বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অহিংসা, মৈত্রী ও শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বিহার ও মন্দিরে। বৌদ্ধ বিহারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক মহামতি গৌতম বুদ্ধ। বিগত ২৫০০ বছর ধরে নির্বাণের পথে মৈত্রী ও মঙ্গলের অনুশীলনে মানবজাতিকে প্রেরণা দিয়ে এসেছে তার শিক্ষা, মানবপ্রেম ও প্রজ্ঞার আলো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অবিস্মরণীয় দিন বৈশাখী পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মতিথি, সিদ্ধিলাভ, মহাপরিনির্বাণ, জীবনের ৩টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মিলিত হন উৎসবে। পূর্ণিমা উপলক্ষে আমরা এই ঢাকাতে এসেছি, রাঙ্গুনি এসেছি। আমরা আনন্দ উৎসব করি, তারপর অষ্টশীল এবং সোয়াংদান, তারপর সঙ্গদান। চাচ্ছিলাম এই বছরটা আমরা আলপনায় রঙে রাঙিয়ে দিব এই উৎসবটাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে তার ভক্তরা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এবারও নেই এর ব্যতিক্রম। ধর্মীয় শান্তি শোভাযাত্রা এবং কীর্তনের মাধ্যমে আমরা সকালবেলা শুরু করি এবং দুপুরবেলা বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে, বিশেষ করে কেন সেটা আমরা আয়োজন করি সেই বুদ্ধ পূর্ণিমা, সেটা সেদিন আলোচনা করা হয় আর কি। বুদ্ধের অহিংস শিক্ষা দেশে দেশে মানুষের হৃদয়ে মৈত্রী ও করুণার অমিত স্রোত সঞ্চারিত করেছে। এখনও বিশ্বকে যুদ্ধের বিপর্যয় থেকে মুক্তির পথ দেখাতে পারে তার অমূল্য উপদেশ। নীতি আদর্শ অন্যান্য প্রাণীর চেয়ে সেটা আলাদা থাকতে হবে, যেটা মানুষ নিন্দা করতে পারে না। মানুষ যেন সেটা গ্রহণ করে এবং সংসার করুক, আর সংসার না করুক, সেই জন্য সুন্দরভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধ পূর্ণিমার আয়োজনের বিষয়ে আরও জানাতে বা রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বুদ্ধ পূর্ণিমার এই দিনে তো পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠের মতো নানা মাঙ্গলিক আয়োজন থাকে। এই মুহূর্তের আনুষ্ঠানিকতা কি চলছে, বিস্তারিত জানাবেন। সবাইকে বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা। প্রথমে আসলে রাঙামাটির যে বৈশাখী পূর্ণিমার যে উদযাপন, সেটা কিন্তু আমরা প্রত্যেক বছরই দেখি আসলে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী পূর্ণিমা উদযাপিত হয়। আপনি জানেন যে রাঙামাটি জেলায় ৩ শতাধিক বৌদ্ধ মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে বৌদ্ধ মন্দির রাঙামাটি রাজবন বিহার, সেটা রাজবন বিহারের পূর্ণিমার যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি সকাল 7টার দিকে রাঙামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে তারপরে হচ্ছে বুদ্ধের যে প্রতিবিম্বের যে স্নান, সেটা কিন্তু চলছে রাজবন বিহার প্রাঙ্গণে। অর্থাৎ এই যে চঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, হচ্ছে হাজার প্রদীপ দান, বিভিন্ন যে দানীয় কার্যক্রম, সেটা কিন্তু কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে। অর্থাৎ 9টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষ আসতেছে, অর্থাৎ পুণ্যার্থীরা আসতেছে, তারা বুদ্ধের কাছে তারা প্রার্থনা করছেন। রাঙামাটিতে আপনাকে বলে রাখি যে এই যে রাজবন বিহারের যে আয়োজনটা, সেটা কিন্তু আসলে ব্যতিক্রম। আমরা দেখেছি গতকাল পুরো রাঙামাটি রাজবন বিহারের প্রাঙ্গণটা কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। তো এখানে আশা করা যায় যেহেতু আজকে যে পরিমাণ যে পুণ্যার্থীর লোকারণ্য হয়ে যাবে রাঙামাটি রাজবন বিহার এলাকা, তো আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধের প্রতিবিম্বের যে স্নান, সেটা কিন্তু হচ্ছে কিছুক্ষণ পরে যে মূল যে ধর্মীয় যে সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা এবং বিশ্বশান্তি কামনার যে ধর্মীয় সভা, সেটা কিছুক্ষণ পরে 9টার দিকে সেটা শুরু হবে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটি রাজবন বিহারের বৈশাখী পূর্ণিমার উদযাপনের সর্বশেষ। পার্বত্য অঞ্চলে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।